রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও শিব শক্তি বিডিআর প্রোডাকশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল 10ম বর্ষ বঙ্গকৃতি সম্মান 2023-24। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বামী পরমানন্দ মহারাজ ও স্বামী সম্পূর্ণানন্দ মহারাজ এবং সঙ্গে ছিলেন সভাপতি সূর্য চ্যাটার্জি, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ সম্পাদক শুভ্রা নায়ক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও চেয়ারম্যান দেব কুমার দে। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিবেকানন্দের উপরে 10টি গানের ভিডিও সিডি ও রামকৃষ্ণের উপরে 4টি গানের সিডি প্রকাশিত হয়। এবারের মোট 17 জনকে বঙ্গকৃতি সম্মান দেওয়া হয়। স্বর্ণপদক প্রাপকেরা হলেন পিঙ্কি ঘোষ, আদ্যাওয়াতা চক্রবর্তী, দেবব্রত ব্যানার্জি, স্বামী পরমানন্দ মহারাজ, স্বামী সম্পূর্ণানন্দ মহারাজ, সূর্য চ্যাটার্জি, হাকিমুল ইসলাম, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায়, ডক্টর বিশপ পিটার অশোক মুখার্জি, সুব্রত মণ্ডল, শঙ্কর মণ্ডল, শিবশঙ্কর ভট্টাচার্য। আর ট্রফি প্রাপকেরা হলেন মোহর ভট্টাচার্য, শ্রীলেখা চ্যাটার্জি, তুষার পাটোয়ার, শুভশ্রী চন্দ্র নন্দী। তাছাড়া উপস্থিত ছিলেন আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, দেবশ্রী মুখার্জি, দেবব্রত রায় চৌধুরী, বংশীবদন চট্টোপাধ্যায়, রিয়া দাস, হাটু বাবা, প্রদীপ বরল, তারকধর, মতিলাল চক্রবর্তী, জামাল উদ্দিন সর্দার প্রমুখরা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। কারণ এই বছরে আমি আমার একটা ক্লোজ বন্ধুকে পেয়েছি যার নাম সূর্য চ্যাটার্জি। এই টাইমটা আমরা করেছি, সেই টাইমে সূর্য চ্যাটার্জি একটা সাধারণ মানুষ ছিল। তারপর সূর্য চ্যাটার্জি এমন একটা জায়গায় পৌঁছে গেছে গানের দিক থেকে, গানের দিক থেকে, তারপর তার শিব শক্তি বিডিআর প্রোডাকশনকে সঙ্গে নিয়ে আমি সাহস পেলাম বঙ্গকৃতি সম্মান স্বর্ণপদক পাই। স্বর্ণপদকে মানে জন্য ম্যাক্সিমাম হেল্প করেছে তিনি হচ্ছে সূর্য চ্যাটার্জি। নাহলে আমি এই প্রোগ্রামটা মানে অ্যাওয়ার্ড প্রোগ্রামই করতাম। যাই হোক, তো এখানে সব রকমের আছে অভিনেতা, মডেলার, মোট 17 জনকে দিয়েছি। 4 জন হচ্ছে মানে ট্রফি পেয়েছে আর স্বর্ণপদক পেয়েছেন 13 জন বিভিন্ন ওরিয়েন্টে। তার জন্য স্বামীজিকেও পেয়েছি। তারপর সব থেকে বড় জিনিস হচ্ছে স্কুলের প্রিন্সিপাল, উনি পেয়েছেন পিটার। তো আরেকজন আসতে পারেনি পরমানন্দ মহারাজ, তো ওনার কাছে পাঠানো হয়েছে। তো এই আজকের অনুষ্ঠানটা আমাদের খুব ভালো লাগছে। বিশেষ করে আমার দীর্ঘদিনের বন্ধু অনুপ কুমার বর্ধন, ওকে পাশে পেয়েছি এবং আমরা দুজন নিজেদের পাশে আছি। সেই ক্ষেত্রে আমরা আজকের যেমন 10 বর্ষ বঙ্গকৃতি সম্মান আমরা প্রদান করব, তার সঙ্গে সঙ্গে আমাদের 10টা বিবেকানন্দের গানের হিসাবে এবং 4টি আরো দুটো সঙ্গে আমি 10টা বিবেকানন্দের গানের গীতিকা আমি নিজেই শুনতে চাচ্ছি এবং দুটি সুগম বলল এবং আমরা সামনে পাশে পেয়েছি এবং আমি পাশে পেয়েছি আমাদের সূর্য ডক্টর অরুণ মুখার্জিকে, যারা আমাকে আরো উৎসাহিত করেছে এবং আমি পাশে পেয়েছি আর আমার আরও অসংখ্য বন্ধু যারা আমাদেরকে অনুষ্ঠানটা করতে সাহায্য করেছে। এবং আজকে যে আমাদের যৌথ প্রয়াস মিডিয়া প্রোডাকশন অ্যাসোসিয়েশন, আমি সবাইকেই অজস্র ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অনুরোধ করছি যে আগামী দিনে আমাদের আগামী 12ই জানুয়ারি বিবেকানন্দের 101তম জন্মদিবসে যাতে এই গানগুলো সমস্ত জায়গায় বাজে এবং রামকৃষ্ণের গানগুলো যাতে বাজে, আমি তার জন্য সবাইকে অনুরোধ করব। সবাই আমাদের এখান থেকে গানের ভিডিও হয়েছে, এখানে 101 টাকা করে দাম করা হয়েছে। যদি কেউ কিনতে চান আপনার নিন এবং সবাই বাজান এবং আমাদের যারা এই গান শুনতে চাইবেন তারা শিবশক্তি মিডিয়া প্রোডাকশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবে আমরা ওর মধ্যে কিন্তু সব গানগুলো একসাথে দেবো, কিন্তু মাইকে চালাতে তাহলে কিন্তু ভারতীয় 10টা আমরা গান একসাথে লোড করে দেবো এই 12 তারিখের আগে। এবং আমি সবাইকে সুস্থ এবং সবাইকে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এবং সবার মঙ্গল আমি সবাইকে অবশ্যই ধন্যবাদ। আজকে 10ম বর্ষ বঙ্গকৃতি সম্মানে আপনাকে সম্মানিত করা হলো গোল্ড মেডেলে।
সেখানে গোল্ড মেডেল পাওয়ার পর কি বলবেন? বলছি এটা আমার খুব ভালো লাগলো এবং এখানে আসতে প্রেস ক্লাবে একটা বড় সম্মান, সে আমার খুব ভালো লাগলো এবং সবার মানে এত ভালোবাসা কি বলবো, মানে খুব সম্মানিত। আর আজকে যে সম্মাননা পেলেন এটা কাকে উৎসর্গ করতে চান? এটা আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আপনার নাম? আমার নাম দেবব্রত ব্যানার্জি। সম্মান এটা হওয়ার এক কথা ছিল 2023-এ, কিন্তু হলো 2024-এ। যাই হোক, দেরি হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে। এবারে প্রোগ্রামে আমাদের কিছু একটা বিডি কোম্পানি সিডি হয়েছে, আমাদের কিছু কিছু নতুন নতুন মুখ এসছে, কিছু পুরনো মুখ আছে, কিন্তু তাদের এত ট্যালেন্ট তো দিতে হয়। তো খুব ভালো লাগছে। পরবর্তীকালে আমাদের রিপোর্টার ফটোগ্রাফারকে নিয়ে আরও এগাতে চাই, আরও অনেক অনেক কাজ করতে চাই। আশা করবো যেন আরও ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ। মধ্যে জিতেছো, কেমন লাগলো তোমার, কিরকম অনুভূতি? আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই আমি পরবর্তীকালে বড়দের আশীর্বাদ এবং ছোট ভাই বোনদের ভালোবাসা নিয়ে আমি যেন আরও এগিয়ে যেতে পারি এবং যেন আরও অ্যাওয়ার্ড জিততে পারি। তুমি কি করেছো ইতিমধ্যে? আমি কিছু ক্যালেন্ডার শ্যুটস, র্যাম্প শোজ, ফটোশ্যুটস করেছি আর অনেকগুলোতে উইনারও হয়েছি, যেমন গ্র্যান্ড সাকসেস ট্যালেন্ট হান্ট, তিলোত্তমা সুন্দরী এক্সেট্রা। আমি বাংলা মেগা বেঙ্গলি মিডিয়ামে কাজ করেছি আর ইন্টারন্যাশনাল ম্যাগাজিন এক্সপোজারের রেগুলার মডেল হিসেবে কাজ করছি। আমি জানুয়ারি মাসে জুনিয়র মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হিসেবে মুম্বাই যাচ্ছি আর ফ্যাশন কিং অ্যান্ড কুইনের ফাইনালিস্ট হিসেবে ঝাড়খণ্ড যাচ্ছি। আমার আপকামিং ফিল্মস ফিরে আসা আর মাস্টার। তোমার নামটা পুরো বলো। আমার নাম অদ্বৈতা চক্রবর্তী।